আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইসরা এবং মিরাজ। যেহেতু এটা রজব মাস চলছে, বিভিন্ন জায়গায় ইসরা এবং মিরাজ নিয়ে আলোকপাত হচ্ছে। তারই আলোকে আমরা ইসরা এবং মিরাজ নিয়ে আজ আলোচনা করব। ইসরা এবং মিরাজ কখন সংঘটিত হয়েছিল এ ব্যাপারে কোনো কোরআন এবং হাদিস থেকে কোনো কিছু জানা যায় না। কত তারিখ সংঘটিত হয়েছিল, এক একজন ইতিহাসবিদ এক একটা তারিখ বর্ণনা করেছেন। ওদিন আগে আমরা ইসরা এবং মিরাজে কি ঘটেছিল আমরা তা জানার চেষ্টা করব, এবং তা হতে আমার জন্য কি শিক্ষণীয় রয়েছে তা আমরা জানার চেষ্টা করব, এবং এটাও জানার চেষ্টা করব যে ইসরা এবং মিরাজের বৈজ্ঞানিক কোনো থিওরি দ্বারা এটাকে প্রমাণ করার কোনো সম্ভাবনা আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলাল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যিনি পবিত্র তিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আল আকসা পর্যন্ত, এবং তাকে দেখিয়েছেন তার আয়াতসমূহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার বান্দা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বান্দাকে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মানে মক্কা থেকে মসজিদুল আল আকসা মানে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন লাইলান মানে রাতের কিছু অংশে। কিন্তু মসজিদুল হারাম থেকে মসজিদুল আল আকসা পর্যন্ত যেতে সময় লাগে মিনিমাম 2 মাস। কিন্তু রাতের কিছু অংশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে এই এত 2 মাসের পথ রাতের কিছু অংশের মধ্যে নিয়ে গিয়ে আবার ফেরত এনেছেন। তাহলে এখন এখানে সায়েন্টিফিক কোনো এর ব্যাখ্যা দেওয়া যায় কিনা। আমরা যদি এই বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তিনি একটা থিওরি দিয়েছেন যে থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটির বক্তব্য হচ্ছে কি, যদি কোনো বস্তু বা কোনো ব্যক্তি আলোর কাছাকাছি বেগে সে যদি ভ্রমণ করে তবে তার জন্য সময়টা অনেকটুকু স্থির হয়ে যাবে। অর্থাৎ যে কাজটা তার করতে লাগবে 10 মিনিট, সে যদি ওই কাজটা আলোর বেগে সম্পাদন করতে পারে বা আলোর বেগের কাছাকাছি বেগে সম্পাদন করতে পারে তার সময়টা লাগবে আরও কম। আর সে যদি একেবারে আলোর বেগেই ভ্রমণ করে তখন তার জন্য সময়টা স্থির হয়ে যাবে। অর্থাৎ আমি যদি আলোর বেগে এখন কোনো একটা স্থানে গেলাম এবং আলোর বেগে যদি আবার ওই স্থান থেকে ফিরে আসি, আমি দেখব ঘড়িতে 1 সেকেন্ডও বাড়েনি। আমি যদি সকাল 10টা বাজে রওনা দিই আলোর বেগে, আমি কাজ সম্পাদন করে আবার যদি আলোর বেগে ফিরে আসি দেখব ঘড়িতে তখন 10টাই বাজছে। এটা হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির বক্তব্য। এবং থিওরি অফ রিলেটিভিটি এটা এখন পর্যন্ত বিজ্ঞানীদের নিকট প্রমাণিত নয়। মানে বিজ্ঞানীরা থিওরি অফ রিলেটিভিটির কোনো ধরনের প্রমাণ এখন পর্যন্ত উপস্থাপন করতে পারেনি, এটা থিওরিতে অন্তর্ভুক্ত। এ কারণে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দ্বারা এই ইসরা বা মিরাজ কখনোই ব্যাখ্যা করা সম্ভব না। ইসরা বা মিরাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মুজিজা যা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন। তো এটার কোনো বৈজ্ঞানিক কোনো থিওরি দ্বারা ব্যাখ্যা করা কখনোই সম্ভব নয়। যারা চেষ্টা করেন যে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি দিয়ে এটাকে ব্যাখ্যা করার, এটা সম্পূর্ণ ভ্রান্ত। এটা শাক দিয়ে অনেকটা মাছ ঢাকার মতো, মানে এটা কখনোই সম্ভব না। এটা ব্যাখ্যা করতে গেলে আপনি মানে বোঝাতে যাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে এই অসম্ভব জিনিসটা সম্ভব করা, এটা অসম্ভব। মানে এক রাতের মধ্যে মসজিদে আল আকসা হতে মসজিদে হারাম থেকে আল আকসা যাওয়া, আবার আল আকসা হতে উর্দু অর্থাৎ এই পরকালের ভ্রমণ করা, জান্নাত জাহান্নাম দেখে আসা, আজ পর্যন্ত যাওয়া, এই ভ্রমণটা যদি আমি সায়েন্টিফিক কোনো থিওরির ব্যাখ্যা করতে পারি, এর মানে হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটা ক্ষমতা রয়েছে উনি যা ইচ্ছে তা করতে পারেন, আমি ওটাকে যেন অস্বীকার করলাম। এর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, এটা আল্লাহ যেভাবে চান এটা তার পক্ষে তা সম্ভব। এখন আমরা দেখব সে রাতে কি ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাতিমের মধ্যে শুয়েছিলাম, মানে মক্কার একটা স্থান হচ্ছে হাতিম, শুয়েছিলাম, দেখলাম 3 জন ফেরেশতা আসলো। ফেরেশতা এসে একজন আরেকজনকে বলল, এই ব্যক্তিকে। তো 3 জনের মধ্যে একজন বলল, এ হচ্ছে এই মানুষদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। তো তারা এতটুকু কথা বলে চলে গেল। পরবর্তী তারা আবার আসলো, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিলের এবং মিকাইলের হস্তগত করল। তো জিবরিল এবং মিকাইল
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার কণ্ঠ থেকে একদম বুক পুরোটাই ফেরে ফেললো, ফেরে তার হৃৎপিণ্ডটা বা কল্পটা বের করলো, বের করে তা জমজমের পানি দ্বারা ধৌত করে দিল, জমজমের পানি দ্বারা ধৌত করলো এবং তার কল্পটাকে ঈমান এবং হিকমা দ্বারা পরিপূর্ণ করে দিল। এখন প্রশ্ন হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর কল্পটায় কেন ধৌত করলো জমজম পানি দিয়ে, কেন তা ঈমান এবং হিকমা দিয়ে পরিপূর্ণ করলো? এখানে এর আমরা ব্যাখ্যা করতে পারি এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে পবিত্র এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে এমন একটা স্থানে ভ্রমণ করাবেন বা এমন জায়গায় ভ্রমণ করাবেন, এটা অকল্পনীয়। তিনি যাতে এখানে কোনো সংকোচের মধ্যে পড়ে না যান, কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়ে না যান, উনি এমন কোনো ধারণা না করেন যেটা আমি কি দেখছি, এটা তো অসম্ভব বিষয়। মানে তার অন্তর থেকে যত ধরনের বস্তুটি থাকা সম্ভব জমজম কুয়োর পানি দ্বারা তার সম্পূর্ণ ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেন, মানে তার অন্তরকে একেবারে পবিত্র করে ফেলেন, যেন কোনো ধরনের তার মধ্যে কোনো বক্রতা না থাকে, যেন তিনি কোনো কারণে তার মধ্যে অবিশ্বাস চলে আসতে পারে, এবং তার অন্তরটাকে ঈমান এবং হিকমা দ্বারা পরিপূর্ণ করে দিলেন। ঈমান যত বেশি হবে তত বেশি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা দান করবে, যা আমাকে বলবে তা আমি বিশ্বাস করে আমার জন্য সহজ হবে। আজকে নাস্তিকরা বা যারা অমুসলিম তারা কেন কোরআন অবিশ্বাস করে? কারণ তাদের ঈমান নেই। আমরা মুসলিমে কেন বিশ্বাস করি? কারণ আমাদের ঈমানটা আছে। যার ঈমানটা যত বেশি দৃঢ় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দিষ্ট তত দৃঢ়ভাবে মানে। যেমন আজকে আমরা যারা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক দাতা, আমাদের যারা ঈমানটা দুর্বল, আমরা সারাদিন টাকা পয়সা নিয়ে ইনকাম করা ব্যস্ত, আমরা এটা নিয়ে টেনশনে থাকি। কারণ আমাদের ঈমানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক দাতা বিশ্বাস করার পরেও আমাদের ঈমানের দুর্বলতার কারণে আমরা এটা নিয়ে আজকে সারাদিন টেনশনে থাকি রিজিক নিয়ে। কিন্তু যার ঈমানটা শক্ত এক্ষেত্রে সে কিন্তু রিজিক নিয়ে টেনশন নেয়, সে বলছে আমাকে আল্লাহ খাওয়াবে বলছে খাওয়াবে, আল্লাহ আমার রিজিক দিবে কীভাবে দিবে এটা আল্লাহর বিষয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর অন্তরটাকে ঈমান এবং হিকমা দ্বারা পরিপূর্ণ করে দিন। হিকমা হচ্ছে জ্ঞান। কেন? এমন একটা সফরে তিনি যাবেন যে সফর যদি জ্ঞান না থাকে, তার জ্ঞান দ্বারা সে যদি পরিপূর্ণ না হয় তবে তার বুঝতে তা সমস্যা হতে পারে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরটাকে ঈমান এবং হিকমা দ্বারা পরিপূর্ণ করে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য একটা জন্তু আনা হলো, একটা প্রাণী জন্তু আনা হলো, তার নাম হচ্ছে বুরাক। ওই জন্তুটা দেখতে গাধা হচ্ছে একটু বড়, খচ্চর হচ্ছে একটু ছোট, রং হচ্ছে সাদা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বুরাকের পিঠে উঠতে যাবে তখন তার ছটফট করতেছিল, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোভাবে সে ওঠার জন্য সুযোগ দিচ্ছিল না। তো জিবরিল আলাইহিস সালাম বলল, হে বুরাক, তুমি এমন করছো কেন? তোমার উপরে এতদিন পর্যন্ত যতজন সাওয়ার হয়েছে এর চেয়ে উত্তম আর কেউ এতে সাওয়ার করেনি। তো এটা বলার পরে ওই বুরাক সে লজ্জায় ঘরমাক্ত হয়ে গেল, ঘেমে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই পিঠের উপরে আহরণ করলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে তার একটা স্টেপে সেটা আমার দৃষ্টিশেষ সীমায় পৌঁছে গেল। আমি যদি এখন বাইরের দিকে খোলা মাঠে যদি তাকাই, আমার দৃষ্টিশেষ পর্যন্ত যতটুকু যাবে ওই বুরাকটা এক স্টেপে ততটুকু দূরে চলে গেছে, মানে প্রায় আলোর বেগের কাছাকাছি, মানে এত দূরত্ব চলে গেছে। আমি যেখানে যতটুকু আমার দৃষ্টি যাবে এক স্টেপে সে ততটুকু দূরত্ব চলে গেছে। তারপর সে ওখানে গিয়ে পৌঁছালো, কোথায়? বাইতুল মুকাদ্দাস গিয়ে পৌঁছালো। বাইতুল মুকাদ্দাস গিয়ে পৌঁছানোর পরে যেখানে নবীরা ওই বুরাককে বেঁধে রাখতো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বুরাককে বেঁধে রাখলো। তারপর ওই মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করলো। এরপর জিবরিল আলাইহিস সালাম তার নিকট 2টা পেয়ালা আনলো, পেয়ালাতে ছিল দুধ আর এক পেয়ালাতে ছিল শরাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধটাকে পান করলো। জিবরিল বলল, আপনি ঠিক কাজ করেছেন, আপনি ফিতরাতের উপর রয়েছেন, আপনি আপনার উম্মত ফিতরাতের উপর থাকবে। ফিতরাত মানে হচ্ছে কি, আমাদেরকে যে জন্য সৃষ্টি করা হয়েছে ওটা হচ্ছে ফিতরাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক হিসেবে মানার জন্য, এটা হচ্ছে ফিতরাত। মানে ইসলামটা হচ্ছে ফিতরাতি ধর্ম, মানে আপনার উম্মত ফিতরাতের উপর থাকবে। আর আপনি যদি শরাবের বাটিটা যদি গ্রহণ করতেন তবে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। এরপরে তখন আমাদের একটা সিঁড়ি দান, হচ্ছে মিরাজ, মানে মসজিদুল হারাম থেকে মসজিদুল আল আকসা পর্যন্ত যে ভ্রমণ, ওই ভ্রমণটাকে বলা হয় ইসরা। আর মসজিদুল আল আকসা হতে উর্দুমুখী যে ভ্রমণ ওটাকে বলা হয় মিরাজ। তখন মিরাজ হচ্ছে সিঁড়ি, তখন একটা কি হলো, সিঁড়ি আসলো। জিবরিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিঁড়িতে আহরণ করলো, ওই সিঁড়িতে এবার উপর দিকে যাওয়া শুরু করলো। যেতে যেতে প্রথম আসমানে গিয়ে পৌঁছালো। তো প্রথম আসমানে যখন দরজায় গিয়ে পৌঁছালো, প্রত্যেকটা আসমানে কিন্তু দারোয়ান রয়েছে, দারোয়ান হিসেবে আছে। জিজ্ঞেস করলো, হে জিবরিল, তোমার সাথে এই ব্যক্তিটাকে? তো বলো, এই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হলো, তাকে কি আনার জন্য অনুমতি দেওয়া হয়েছিল বা তাকে আনার জন্য বলা হয়েছিল? বলে, হ্যাঁ, তাকে আনার জন্য বলা হয়েছিল। তখন আসমানের প্রথম দরজা খুলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল প্রথম আসমানে প্রবেশ করলো। ফেরেশতারা তাকে সুস্বাগতম জানালো। তখন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো এক ব্যক্তি ওই প্রথম আসমানে, তিনি তার ডান দিকে তাকাচ্ছেন, হাসতেছেন, বাম দিকে তাকাচ্ছেন, তিনি তারপরে কান্না করতেছেন। ডান দিকে কিছু রু ছিল। জিবরিলকে বললো, হে জিবরিল, এই ব্যক্তিটাকে? জিবরিল আলাইহিস সালাম বললো, এ হচ্ছে আদি পিতা আদম আলাইহিস সালাম। সে যখন ডান দিকে তাকায়, ডান দিকে তার ওই সময় সন্তানরা রয়েছে যারা জান্নাতে যাবে। যখন তিনি ডান দিকে তাকান, তাদেরকে দেখে তিনি হাসেন। আর বাম দিকে তার জাহান্নামী সন্তান রয়েছে, তিনি যখন বাম দিকে তাকান তখন তিনি কাঁদেন। তো আদম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললো, হে সুসন্তান, তোমাকে স্বাগতম। তো আদম আলাইহিস সালাম ও জিবরিল বললো, হে আপনি ওনাকে সালাম করুন। মানে আমাদের নবীকে বললো, আপনি আদম আলাইহিস সালামকে সালাম করুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামকে সালাম দিল। তো আদম আলাইহিস সালাম তাকে সুস্বাগত জানালো। এরপর তারা চলে গেল দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানের গেটের প্রহরী জিজ্ঞাসা করলো, একে? বলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো একে কি আনার জন্য অনুমতি দেওয়া হয়েছিল? তো জিবরিল বলল, হ্যাঁ, তাকে আনার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তখন দ্বিতীয় আসমানের গেট খুললো, দ্বিতীয় আসমানে প্রবেশ করলো। ওখানে গিয়ে দেখলো দুই খালাতো ভাই, ঈসা এবং ইয়াহিয়া। ঈসা এবং ইয়াহিয়া তাদেরকে স্বাগত জানালো। এরপর চলে গেল তৃতীয় আসমানে, একইভাবে তাদেরকে স্বাগত জানানো হলো। তৃতীয় আসমানে দেখা হলো ইউসুফ আলাইহিস সালামের সাথে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো, ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, মানে এই আমাদের যত সৃষ্টি জগৎ, এই সৃষ্টি জগতের অর্ধেক সৌন্দর্য হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। মানে আল্লাহ সুবহানাহু যা সৃষ্টি করেছেন, পুরো সৃষ্টিকারের দুই ভাগ যদি করা হয়, এক ভাগ সৌন্দর্য, এক ভাগ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, বাকি সব সৌন্দর্য আমরা মিলে সবকিছু হচ্ছে বাকি অর্ধেক। মানে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর। এরপর চলে গেল চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে দেখা হলো ইদ্রিস আলাইহিস সালামের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ওয়া রাফানাহু মাকানান আলিয়্যা, আমরা তার সম্মান সমুন্নত উচ্চ করেছি। মানে ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া রাফানাহু মাকানান আলিয়্যা, আমরা তার সম্মান উচ্চ করেছি। মানে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চতুর্থ আসমানে রাখলেন, এটা হচ্ছে অনেক বড় সম্মানের, অনেক উঁচু স্থানে আছে। আদম, ঈসা, ইসুর উপরে তাকে রাখা হয়েছে, এটা হচ্ছে সম্মানের। কিছু বলা হয়নি, এতটুকু বেশি। এরপর গেল পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে দেখা হলো হারুন বিন ইমরান, মানে মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের সাথে। উনি আল্লাহ রাসূলকে স্বাগত জানালো। এরপর চলে গেল ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানে দেখা হলো মুসা আলাইহিস সালামের সাথে। তো তিনি গিয়ে দেখলেন মুসা আলাইহিস সালাম তার কবরে সালাত আদায়রত। মুসা আলাইহিস সালাম মানে কবরের মধ্যে সালাত আদায়রত। আমরা কবর বলতে বুঝি যে আমাদের দেহটাকে যে মাটির মধ্যে চাপা দেয়, ওটাকে বুঝি আমরা কবর। প্রকৃতভাবে কবর হচ্ছে কি আমার মৃত্যুর পরে পুরো জীবন, কিয়ামত রাত পর্যন্ত পুরো জিন্দিগিটাকে হচ্ছে কবর। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবর জিন্দিগিতে মুসা আলাইহিস সালামকে দেখলো সালাতরত অবস্থায়। তো মুসা আলাইহিস সালাম আমাদের নবীকে স্বাগত জানালো। স্বাগত জানানোর পর মুসা আলাইহিস সালাম যখন অতিক্রম করে চলে যাচ্ছিল, তিনি মুসা আলাইহিস সালাম কান্না করতেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আপনি কেন কান্না করতেছেন? তো মুসা আলাইহিস সালাম বলল, আমাকে বলা হয়েছে আমার পরে এমন এক যুবক নবী হয়ে আসবে যার উম্মতের সংখ্যা আমার উম্মতের সংখ্যা হচ্ছে অনেক অনেক বেশি হবে। ওই জন্য তিনি মুসা আলাইহিস সালাম কান্না করতেছিল। এরপর চলে গেল সপ্তম আসমানে। তো সপ্তম আসমানে গিয়ে দেখা হলো কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তিনি বাইতুল মামুরের এই দেওয়ালে ঠেস দিয়ে বসেছিল। এটা হচ্ছে একটা মসজিদ, আমাদের যেরকম কাবাঘর এরকম উর্ধ্বাকাশ একটা মসজিদ আছে, এটা হচ্ছে বাইতুল মামুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা প্রবেশ করে এবং কিয়ামতের আগ পর্যন্ত এই ফেরেশতাগুলো দ্বিতীয়বার প্রবেশ করার সুযোগ পাবে না। তাহলে দেখো, প্রতিদিন কি যদি 70,000 ফেরেশতা যদি প্রবেশ করে, তাহলে কিয়ামত পর্যন্ত কতগুলো ফেরেশতা আল্লাহ সুবহানাহু সৃষ্টি করে রাখে, ফেরেশতার সংখ্যা কত বেশি। এই জন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসমান ও জমিনের মাঝে এতটুকু জায়গা ফাঁক নেই যেখানে ফেরেশতারা সিজদারত অবস্থায় নেই। আমরা বলি কি মহাশূন্য, মানে আসমান জমিনের এখানে বলা হয় মহাশূন্য, এখানে কিছুই নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এখানে এতটুকু জায়গা খালি নাই যেখানে ফেরেশতারা সিজদারত অবস্থায় নেই। প্রতিটা খালি স্থানে অবশ্যই একজন ফেরেশতা তারা সিজদারত অবস্থায় আছে। এরপর এই সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের দেখা হলো। ওখান থেকে রফরফা একটা বাহন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেল সিদরাতুল মুনতাহায়। না সরি, ওখান থেকে বাইতুল মামুর থেকে গেল সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা হচ্ছে একটা গাছ, এটা গাছ এত সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা সৌন্দর্য সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করুন, মানে এটা এত সুন্দর। এর পাতাগুলো হচ্ছে কানের, এই হাতির কানের মতো, হাতির কান যেমন পাতাগুলো হচ্ছে তেমন,
আর এর ফলগুলো হচ্ছে ইয়ামানে হাজার নামক একটা স্থানে কতগুলো মটকা পাওয়া যায়, ওই মটকাগুলোর মধ্যে দেখতে হচ্ছে তার ফলগুলো, এবং তাকে সোনালি কালারের প্রজাপতি ঘিরে রেখেছিল, এত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সৌন্দর্য সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না। এরপর ওখান থেকে রফরাফা নামক একটা বাহন আল্লাহ রসুলকে উপর দিকে নিয়ে গেল। এখানে আল্লাহ রসুল সাক্ষাৎ হয় কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি এখানে কথা হয়। পৃথিবীতে একমাত্র তিনজন ব্যক্তি আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ পায়। নাম্বার 1 আদম আলাইহিস সালাম, 2 নম্বর মুসা আলাইহিস সালাম, 3 নম্বর হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে ওই ওহীর মাধ্যমে 3টা জিনিস দান করেন। 1 50 ওয়াক্ত সালাত। তো 50 ওয়াক্ত সালাত উনি নিয়ে যখন ফিরে আসছিল, পথিমধ্যে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। তো মুসা আলাইহিস বলল আপনার রব আপনাকে কি দিয়েছেন, কি বলেছেন? বলে আমার রব আমাকে 50 ওয়াক্ত সালাত আমাকে প্রদান করেছেন। বলে মুসা আলাইহিস সালাম বলল যে আপনার পূর্বে আমি বনী ইসরাঈলদের উপর ওই ওরূপ আমল প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি, আপনি আপনার উম্মতের উপর 50 ওয়াক্ত প্রতিষ্ঠা করতে পারবেন না, তার রবকে বলে এটা কমিয়ে ফেলুন। কারণ মুসা আলাইহিস সালাম অভিজ্ঞ, যেহেতু উনি আগে থেকে উনি করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আবেদন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বর্ণনায় আসছে প্রথমে 10 রাকাত কমাইছে, কিছু বর্ণনায় আসছে 5 রাকাত কমাইছে। এরপর তিনি আবার ফিরে আসলো, মুসা আলাইহিস সালাম আবার দেখা। মুসা আলাইহিস সালাম বলে কি বললো? 10 রাকাত কমিয়ে ফেলা হয়েছে, আপনার উম্মত এখনো পারবে না, আপনি আরো গিয়ে আবার আবেদন করুন, আরো কমান। এভাবে কমাতে কমাতে 5 রাকাত পর্যন্ত করা হবে। তো 5 রাকাত করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললো যে তোমার উম্মত যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে 50 ওয়াক্ত সালাত আদায় করার সওয়াব সে পেয়ে যাবে। এবং তোমার উম্মত যদি কোনো ভালো কাজ করার সিদ্ধান্ত নেয়, নিয়ত করে, তবে তার আমলনামায় একটা ভালো কাজ করছে বলে লিখিত হবে। সে যদি ওই কাজটা যদি সম্পাদন করে, তবে তার আমলনামায় আরো 10টা নেকি লেখা হবে, মানে সে আরো 10 গুণ পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। আর সে যদি কোনো একটা খারাপ কাজ করার নিয়ত করে, যতক্ষণ পর্যন্ত না সে খারাপ কাজটা সম্পাদন করবে, ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় কোনো ধরনের গুনাহ লেখা হবে না। আর সে যদি ওই খারাপ কাজ করার ইচ্ছা ত্যাগ করে, তবে তার আমলনামায় একটি ভালো কাজ করেছে বলে এটা লিখিত হয়ে যাবে। এবং এটা হচ্ছে এটা। এরপর বলা হলো, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছিল, মুসা আলাইহিস সালাম বললো এবার আপনার রব কি বলেছেন? আমার রব 5 ওয়াক্ত সালাত নির্ধারণ করে দিয়েছেন। বললেন আপনার রব, আপনার উম্মত এটাও পারবেন না, আপনি আরো কমান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে আমার ইচ্ছা আরো কমাতে লজ্জা লাগছে, এই জন্য আমি আর আল্লাহর নিকট আবেদন করিনি, 5 ওয়াক্ত ফিক্স। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে কি সূরা বাকারা শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এটা একদম শেষ পর্যন্ত। তো এই দুইটা আয়াত এই ইসরা মিরাজের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে দান করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি প্রত্যেক রাতে এই দুইটা আয়াত তেলাওয়াত করে ঘুমায় এবং সে মৃত্যুবরণ করে, তবে তার জন্য যথেষ্ট হয়ে যাবে, মানে জান্নাতে যাওয়ার জন্য তার আর কোনো আমল লাগবে না, এই দুইটা আয়াতই তার থেকে জান্নাতে নিয়ে যাবে। এটা অনেকগুলো আছে না, এটা একটা আর কি। এবার আজকে বলছি কি শিরিক না করলে, আপনার উম্মত যদি কোনো শিরিক না করে, তবে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হলো। তাহলে আমরা যদি শিরিক ব্যতীত দিনে ত্যাগ করতে পারি, জান্নাতের প্রতিশ্রুতি জান্নাত ইনশাআল্লাহ আমরা পাবো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতো জিবরিলের সাথে, কোথায়? এই বাইতুল মুকাদ্দাস আবার চলে আসে। বাইতুল মুকাদ্দাসে এসে সকল নবীকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করলো। এরপর আবার বুরাত যোগে চলে আসলো মসজিদুল হারামে। তো মসজিদুল হারামে আসার পর এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে চিন্তামগ্ন, মানে আমি যে এক রাতে এই মসজিদুল হারাম থেকে মসজিদ আল আকসা গমন করছি, এটা যে মানুষকে বলি, মানুষ তো কখনোই বিশ্বাস করবে না, আমাকে এমনি বিশ্বাস করে না, এটা তো কখনোই বিশ্বাস করবে না। উনি এখন চিন্তামগ্ন হয়ে গেছেন। তো উনি রাতে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিল। উম্মে হানিকে বললো, উম্মে হানি বললো যে আপনি এটা কাউকে বলিয়েন না, বললে এরা আপনাকে মিথ্যাবাদী বলবে। তো সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে বসা ছিল, তার পাশ দিয়ে আবু জেহেল যাচ্ছিল। আবু জেহেল তো যেহেতু উনি আল্লাহ রাসূল নিজেকে নবী দাবি করছে এবং আল্লাহকে এক ইলাহ বলে ঘোষণা করছে, এই জন্য কাফেররা ওনাকে একটা বিদ্রুপ করতো ওনাকে নিয়ে। আবু জেহেল বলে হে মুহাম্মদ কিছু করছে নাকি, তুমি তো নতুন নতুন কিছু নিয়ে আসো, আবার নতুন কিছু হয়েছে নাকি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো হ্যাঁ নতুন কিছু করছে। কি করছে? বলছে আমি এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আল আকসা গমন করছি এবং ওই রাতেই ফিরে আসছি। এখন আবু জেহেল এমন একটা ভাব নিছে যেন সে রাসূলের কথা বিশ্বাস করছে। কেন? কারণ সে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা মক্কাবাসী সবার সামনে বলুক, এবার মক্কাবাসী তাকে অপমান করুক। আবু জেহেল একটা ভাব নিয়ে চলে গেল, গিয়ে সবাইকে ডেকে আসবো, দেখা আসো মোহাম্মদ কি বলে শুনে যাও।